दिलीप घोष बंगाल बीजेपी के कद्दावर नेता है, लेकिन हालिया दिनों में उनकी पार्टी में पहली जैसी सक्रियता देखने को नहीं मिल रही है। कुछ लोग तो ये भी कहने लगे हैं कि दिलीप घोष 21 जुलाई को टीएमसी में शामिल हो जाएंगे। इस बारे में पूछे जाने पर दिलीप घोष ने कहा कि कल्पना करने के पैसे नहीं लगते हैं। कुछ लोगों की तो दाल रोटी इसी तरह की खबरें फैलाकर चल रही हैं। दिलीप घोष ने कहा कि पार्टी ने उन्हें बहुत कुछ दिया है। पार्टी अगर चाहती है कि वो एक साधारण कार्यकर्ता के तौर पर काम करे तो ऐसा ही करेंगे। दादा আপনার রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কি দাঁড়ালো? সেটা পার্টি ঠিক করবে। কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সেটা লেখা আছে ভগবানের খাতাতে। আপনি নিজে কি ক্যালকুলেট করছেন, মানে কোন দিকে যাচ্ছে ব্যাপারটা? আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে। আমি রাজনীতি করতে নিজে থেকে আসিনি, আমার সেটা কোনোদিন করিও নি। পার্টি চেয়েছে, আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি। পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে, সভাপতি দুবার বানিয়েছে, আমাকে এমএলএ বানিয়েছে, এমপি বানিয়ে টিকিট দিয়েছে। আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে। আর এমনকি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি, সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি। ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে। পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসাবে কাজ করব, তো আমি যেরকম করছি করবো, আগে কোনো পদ নেই। পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই, যেখানে ডাকে না সেখানে যাই না। এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি। অনশন তুলে নিল যোগ্য শিক্ষক শিক্ষিকারা, 14 তারিখ নবান্ন অভিযান করবে। নবান্নতে তো আন্দোলন তো চলছেই, অনশন তুলেছে, কিন্তু অবস্থান তো তোলেনি ওরা। তাদের সে আন্দোলন চলছে, আন্দোলনের ধার বাড়ছে, কখনো ভার বাড়ছে, কিন্তু এই আন্দোলনের সঙ্গে আমরাও ছিলাম, আমরাও থাকবো। আর আন্দোলন সফল হোক সেই শুভকামনা আমরা দেবো। আমরা সবসময় দিলীপ ঘোষকে চমক দেখি, হঠাৎ করে কোনোদিন সকালে শুনবো না তো যে দিলীপ ঘোষ তৃণমূলে জয়েন করেছে। কল্পনা করতে তো পয়সা লাগে না, করো না। না মানে কল্পনা আমরা কি করব, মানে আপনি কি সেটা অনেকেই করছে, তো কেউ তো কল্পনা করে এটা বার করেছে। এবং এই কল্পনা কি প্রতি মাসে 2 মাসে পাল্টে 21 তারিখ অবধি আবার ডেট দেওয়া হয়েছে। আগে অনেকগুলো তারিখ হয়ে গেছে, আবার 21 তারিখ, তারপরে আবার অন্য ফান্ডা শুরু হবে। তো কিছু তো মার্কেটে থাকতে হবে। কিছু লোক এই করে মার্কেটে থাকার চেষ্টা করে। দিলীপ ঘোষ তো মার্কেটে আছে। দাদা এখন তো সেই তিক্ততা নেই। আপনি তো জগন্নাথ মন্দির গেছেন, কুণাল অরূপ সবার সাথে আমার সঙ্গে চা খাওয়াটা। না সেই তিক্ততা নেই। কুণাল অরূপের সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। আমি রাজনীতি করি না করি, ওরা করুক না করুক, কে কোনো পার্টি থাকবে, তার সঙ্গে রাজনীতির সম্পর্ক দিলীপ ঘোষ এরকম ভাবে না। আজকে আমার পার্টিতে, কালকে টিএমসি ছিল, আমার শত্রু ছিল, কাল চলে আমার কাছে বসলো, আমার বন্ধু হয়ে গেল, পরশু আবার চলে গেল, আমার শত্রু হয়ে গেল। দিলীপ ঘোষের বন্ধুত্ব শত্রুতা এত হালকা নয়। যারা এভাবে করে তাদের রাজনীতির ব্যবসা করে, তাদের সমস্যা আছে, ঠিক আছে। দিলীপ ঘোষের এরকম সমস্যা নেই। কিন্তু দাদা বলা হচ্ছে যে জগন্নাথ দেবকে সাক্ষী রেখে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বঙ্গোপসাগরেই তৃণমূলকে বিসর্জন দেব, ওই জগন্নাথ মন্দিরে বিজেপির পক্ষ থেকে আপনি প্রতিনিধিত্ব করেছেন। আমি কারো প্রতিনিধিত্ব করিনি। আমি একজন নাগরিক হিসাবে, আর ওখানকার যারা সংস্থাপক, চিফ সেক্রেটারি আমাকে আর মন্দির বলে লিখে চিঠি দিয়েছেন, কোনো বিতর্ক নাই। সেই জন্য আমি একজন সম্মানীয় নাগরিক হিসেবে, সম্মানীয় সরকারি আয়োজন ঠিকই আছে, আমি গেছি। কারণ আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমারও ট্যাক্সের টাকা আছে, সমাজের টাকা আছে, কারো পৈতৃক সম্পত্তি নাই। আর বহু লোক মন্দির করলে আমাকেই ডাকে, হয়তো আমাকে হিন্দু নেতা বা হিন্দু ভক্ত হিসেবে মনে করে, উদ্বোধন করায়, পুজোতে করায়। আগামী 20 তারিখ আমাকে উত্তরপাড়ায় ডেকেছে, সপরিবারে গিয়ে রুদ্রাভিষেক করবো ওটা শিব মন্দিরে। তো তারা যদি ডাকে আমি যাব না? কোন পার্টির কে কী করতো, তার বাবা কি পার্টি করে, তার ছেলে কি করেছে, আগামী দিনে কী করে, ওই ভেবে আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করি না। ঠিক আছে।